ঈদ শেষ হয়ে গেছে আরও প্রায় ১ সপ্তাহ আগে, কিন্তু জীবনের প্রথমবার দেশের বাইরে পরিবার থেকে দূরে আবার পরিবারের সাথে ঈদ করার অনুভূতিটা অন্যরকম ছিল। আর ঘুম থেকে উঠেই ঈদটা শুরু হয় আমার সালামি দিয়ে। এই দিন ছেলেটার জন্য ঈদ সালামি। আমার একমাত্র ছোট শালা আলহামদুলিল্লাহ তার লন্ডনে সে আজকে প্রথম ঈদ করতেছে। বাংলাদেশে 2500 টাকা দিলাম, 2600 টাকা দিলাম। আমি তো চৌধুরী সাহেবের মতো রিচ না, এই জন্য কম দিছিল 15 পাউন্ড। 15 পাউন্ড মানে কত? হিসাব করো। মোবাইলে কই? দুইটা ক্যালকুলেটর কর। ও দিছে একটা, আমি দিছি দুইটা। ক্যালকুলেটর লাখ দুইটা। সো ঘুম থেকে উঠে আমি 35 পাউন্ড সালামি পাইছি ফ্রম মাই সিস্টার অ্যান্ড মাই ব্রাদার ইন ল। এরপরে পাঞ্জাবিটা পরে একটু গার্ডেনে গেছি ছবি তোলার জন্য। ছবি টবি তুলে জাস্ট জ্যাকেটটা গায়ে দিয়ে চলে গেছিলাম আমার কাজিনের বাসায়। সেখানে আমরা একসাথে গেট টুগেদার করব। হ্যালো এভরিওয়ান, ঈদ মোবারক। ঈদ মোবারক সাফিনা, ঈদ মোবারক। আর এই যে গাড়ি ছাড়তে না ছাড়তেই সে ঘুম। Hi, Alana's filming you. ওভারঅল ঈদের দিন ওয়েদারটা খুবই ভালো ছিল। অলরেডি কিন্তু এখানে চেরি ব্লসম শুরু হয়ে গেছে, আশেপাশে অনেক ধরনের ফুল ফুটছে, যেটা দেখতেও ভালো লাগে। আর এই তো অলরেডি সবাই গাড়িতে উঠতে না উঠতে আমার উপরে ঝাঁপায় পড়ছে ঘুমানোর জন্য। প্রায় 3 ঘন্টা পরে পৌঁছে গেলাম হ্যামেল হ্যামস্টেডে, আমার কাজিনের বাসায়। এখানে আমরা মোটামুটি যত সব কাজিনরা আছি সবাই আসবো একসাথে দেখা করতে, আর এরপরে এখান থেকে অন্যান্য জায়গায় যাব। আর এই যে ম্যাডাম মাত্র ঘুম থেকে উঠছে, গাড়ি থেকে নেমে তারপরে মশামশি করতেছে। যাই কলিং বেল টিপাটিপি করলাম, এরপরে বাসায় ঢুকলাম। আর বেসিক্যালি ছোটোখাটো বাচ্চা দেখলে আমি খোঁচাইতে থাকি, সো এখানে আমার আরেকটা নিচকে পেয়ে তাকেও খোঁচানো শুরু করছি। ঈদ মুবারক, ঈদ মুবারক। বাসায় ছিল ছোটোখাটো একটা ঈদ ডেকোরেশন, বাট এত কিছু দেখানোর আগে আমার অনেক খিদা লাগছিল। সকালবেলা না খেয়ে চলে গেছিলাম বাসায়, তো দেখলাম যে কী কী রান্না হয়েছে। এখানে অনেক আইটেম ছিল, ভেজিটেবল, মাংস, গরু, মুরগি, ভেড়ার মাংস, তারপরে আবার ল্যাম্বের মাংসও ছিল, ফুচকা ছিল, মোমো ছিল, অনেক কিছুই ছিল। মোটামুটি ভালোই আয়োজন। তো আমার কাজিন এখানে সব কিছু গরম করতেছিল, আমি একটু খুঁটায় খুঁটে দেখে আসতেছিলাম কিচেনে কী কী হচ্ছে। আর যাই হোক, এরপরে একটু হাঁটাহাঁটি করে ভাবলাম যে একটু শ্যামাই খাই। এখন অনেক কিছু গরম করা বাকি, তাই টাইম না ওয়েস্ট করে আমি টেবিলে চলে গেছি। টেবিলে গিয়ে শ্যামাই খাচ্ছিলাম। আর আমার আজকের যে ঈদের পাঞ্জাবিটা, সেটা যদিও আমি রোজার মধ্যে একবার পরে ফেলছি, বাট ঈদের দিন আবারও পড়লাম, দ্যাট মিনস সেকেন্ড টাইম। এরপর একটু বাসায় কল দিলাম, বাসায় কল দিয়ে সবার সাথে কথা বললাম। বাসায় বাংলাদেশে ছিল সেদিন চাঁদ রাত, তো সবাই একসাথে সেদিন লাস্ট ইফতার করলো, সবার সাথে একসাথে ভিডিও কলে কথা বললাম কিছুক্ষণ। তো কথা বলার পরে একটু মন টন খারাপও লাগতেছিল, আবার অ্যাট দ্য সেম টাইম নিজেকে লাকিও মনে হচ্ছিল। যাই হোক, এরপরে দেখলাম যে ফুচকা, চটপটি, মানে খাবার দাবার যাই কিছু আছে, স্টার্টার, মেইন কোর্স সবই চলে আসছে টেবিলে। তো দেরি না করে ফুচকার উপরে ঝাঁপায় পড়ছি। ডেফিনেটলি বাসায় বানানো ফুচকা আর বাহিরে বাংলাদেশের বাইরে যে মামাদের বানানো ফুচকার মধ্যে অনেক তফাৎ থাকে, বাট বিদেশ আসার পরে এটা ফর দ্য ফার্স্ট টাইম আমি ফুচকা ট্রাই করছি। আর এখানে ছিল চিকেন কাবাব বা চিকেন টিক্কা, এটার মধ্যে এরকম একটা গ্রিন চাটনি ছিল, সেটাও খাচ্ছিলাম। আর সাথে ছিল এই প্যান ফ্রাইড মোমোস। স্টার্টার খেয়ে চলে আসছি মেইন কোর্সে। এখানে পোলাও, তারপরে ভেড়ার একটা রানের গ্রিল ছিল, তারপরে ল্যাম্ব ভুনা, বিফ ভুনা, সব কিছু নিয়ে খাচ্ছিলাম। অনেকদিন পরে এরকম একটা ঈদ আয়োজন, একটা বড় খাবারের আয়োজন পেয়ে আমার বেশ ভালোই লাগতেছিল, কারণ খাওয়া দাওয়া করতে বেশ ভালোই লাগে। আর আমার কাজিন আমার জন্য একটা তোপ নিয়ে আসছিল ঈদের জন্য, উনি মরক্কো গেছিলো, মরক্কো থেকে নিয়ে আসছে। আর এখানে আসার পরও সালামি কেন বাদ যাবে, যেহেতু আমি সবার ছোট, তো সালামি তো নিবই। সবার সাথে একটু লাস্ট একটু কথাবার্তা বলার পরে, আড্ডা দেওয়ার পরে কিছুক্ষণ চলে যাচ্ছিলাম আমরা অন্য একটা জায়গায়, যেটা হচ্ছে চিকওয়েল। আমার কাজিনের বাসা থেকে বের হয়ে চলে যাচ্ছিলাম আমরা চিকওয়েলে, সেখানে কিছু ফ্যামিলি ফ্রেন্ডস আছে। বেসিকলি মানে ব্রিটিশ বাংলাদেশি একটা বড় কমিউনিটি আছে, যাদের সাথে আমরা সবাই খুব ক্লোজ। তো তাদের বাসাতে গেলাম একটু ঈদ সেলিব্রেট করার জন্য, কারণ তাদের সাথে দেখা না করলেই না। তো চিকওয়েলে এসে একটার পর একটা বাসাতে ঘোরাঘুরি শুরু করলাম। সবার বাসাতে ঈদ উপলক্ষে অনেক অনেক খাবার দাবারের আয়োজন ছিল, বাট পেট অনেক ভরা ছিল, তাই তেমন কিছু খাইতে পারতেছিলাম না। কিন্তু খাবারগুলো আসলে অনেক মজা ছিল, এখন একটু মিস করতেছি যে কেন ট্রাই করলাম না। যাই হোক, তো দেখলাম এখানে বিশাল বিশাল খাবার আয়োজন, একটার পর একটা বাসায় গেলাম, সবার সাথে আড্ডা দিলাম। আর এই তো সারাদিন পরে একটুখানি ব্ল্যাক কফি খেলাম, বিকজ অনেক ঘুম পাচ্ছিল। আর এই তো টাকা তুলতে তুলতে টোটাল আমার 80 পাউন্ড হয়ে গেছে, যেটা বাংলাদেশি টাকায় কিন্তু অনেক টাকা। রাত 12টার দিকে আবার পরে আরেকটা বাসায় গেছি, আর ওইখানে যেই বেসিক্যালি আমরা ডিনারটা করি। এরপরে অনেকক্ষণ আড্ডাবাজি করলাম, আমার একটা এইজ গ্রুপের কয়েকজন মানুষের সাথে মিলে একটু বসলাম উপরে, ওদের সাথে একটু মনোপলি খেললাম। You can open the blinds as well. It's not like It's between companies, but you have to realise your whole
work. Your whole I life is at understand work. that. But each company, they have their different. But how would you know that until like You work there. until you work there? Yeah, of course. এটাই ছিল আমাদের আজকে ঈদের দিন। এরপরে রাত্রে প্রায় 2:30টার দিকে আমরা সেখান থেকে বের হয়ে গাড়িতে করে বাসায় চলে আসছি।